এখন টাইম সকাল 6:48। ভাই সাব হাই কেস। রাত এখন 11:11। ট্রেনে যাচ্ছি এখন আমাদের 1 2 3 4 দিয়ে। আবার এসে গেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। চলুন, তো আজকের ডেস্টিনেশন গ্যাংটক। গ্যাংটক ঘুরবো, সাইট করবো, তার সাথে সাথে আশেপাশে এরিয়া সিকিমের মধ্যে ঘুরবো। আপনারা সঙ্গে থাকবেন। আর সঙ্গে আজকে সেই যথারীতি আমি, সাথী, রিম্বো, শানভি সবাই মিলে ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি ট্যুরে। তো দেখা হচ্ছে যেতে যেতে। এখন 11:11। ট্রেনে যাচ্ছি এখন আমাদের 1 2 3 4 দিয়ে দার্জিলিং এ। আমরা এখন ঢুকছি চাঁদপুর। ঠিক আছে, রাতে 9:30টার সময়। তো দেখানোর মতো কিছু আপনাদের নেই। আমাদের ডিনার কমপ্লিট, আমরা ঢুকে যাব। এরপর যা হচ্ছে সকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কি হচ্ছে কি না হচ্ছে, কোথায় যাচ্ছি। তো চলুন এবার রাতে ঘুমোতে যাই। বাকিটা আমি কালকে সকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখন ঘড়িতে সময় 11:54। আমরা এসে গেছি বর্ধমান জংশন। এখানে 5 মিনিটের হল্ট আছে। তো দেখতেই পাচ্ছেন রাতের বেলা মোটামুটি আমরা এখন বর্ধমান জংশনের কাছে রয়েছি। এখান থেকে এখন যাব গ্যাংটক। তো রাতের বেলায় যদিও এখন এখানে কিছু দেখানোর মতন কিছু পাওয়া যাচ্ছে না। আপনারা দেখুন টোটালি এখানটা স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছে। রাতের বেলা পুরি বিক্রি হচ্ছে, বর্ধমানে পুরি বিক্রি হচ্ছে। এই আঙ্কেল আমাদের সাথেই রয়েছেন, ওনার একটু পুরি খাওয়ার খুব ইচ্ছা হলো। ঠিক আছে, চলুন তো আমরা এখন যাই দেখতে দেখতে আস্তে আস্তে করে। গুড মর্নিং, আমরা এখন কিষানগঞ্জ স্টেশনে। এখন টাইম সকাল 6:48। মোটামুটি টাইম ট্রেনের একটু লেট আছে, কিন্তু তবু মোটামুটি একটু লেট। যথারীতি নির্ধারিত টাইমে প্রায় 8 ঘন্টা আগে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেলাম। আমরা ওখান থেকে আমাদের লাগেজপত্র ট্রেন থেকে নামিয়ে ফুটব্রিজ আছে, ফুটব্রিজ ধরে আমরা প্ল্যাটফর্ম থেকে বেরোলাম। আমাদের গাড়ি আগের থেকেই বলা ছিল। আমরা যেহেতু সবাই মিলে গাড়ি বুক করে রেখেছিলাম, আপনারা চাইলে এখান থেকে গ্যাংটক যাওয়ার জন্য শেয়ার ট্যাক্সি বা গাড়ি বা নিজেদের মতন যদি কোনো ইন্ডিভিজুয়াল গাড়ি বুক করতে চান সেই গাড়িও পেয়ে যাবেন। লাগেজ, ব্যাগ এগুলো নিয়ে গিয়ে আমরা আমাদের গাড়িতে সমস্ত কিছু প্যাক করে নিলাম। ভাই সাব হাই কেস। আমাদের গাড়িওয়ালা তার চাবি গাড়ির ভেতর রেখে দিয়ে গাড়ি লক করে দিয়েছে। দেখুন মজাটা, শুধু সবাই এখন চেষ্টা করছে কীভাবে গাড়ি জানলা খোলা যায়, চাবি বার করা যায়। ভালো যে ট্রেনটা আমাদের অনেক অ্যাডভান্স পৌঁছে দিয়েছে, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি আমরা। মোটামুটি 8টার আগেই আমরা এনজিপি ঢুকে গেছি, কিন্তু প্রবলেম একটা ঘটে গেল সকালবেলাতে। যাক, অবশেষে আমাদের ড্রাইভার গাড়ি থেকে চাবি বার করলো। রওনা দিলাম আমরা গ্যাংটকের দিকে। ঠিক করলাম যে আমরা সেবক রোডে গিয়ে ওখানটায় গিয়ে ব্রেকফাস্ট করব। তাই ব্রেকফাস্টের জন্য একটু দাঁড়ালাম।
থেকে বেরিয়ে আমরা সেবকরোড ধরেছি। রাস্তায় যেতে যেতে একটু ব্রেকফাস্ট করানোর জন্য দাঁড়ালাম। একটা এখানে অনেকগুলি হোটেল বা খাবার জায়গা রয়েছে, আপনারা আসতে পারে এই জায়গাটায় সকালবেলা ব্রেকফাস্ট করে নিতে পারেন। আমরা এখানে খাবারগুলো অর্ডার দিয়েছি, যে কোনো অনেক কিছুই পাওয়া যায় এখানে, পুরি, সবজি, ম্যাগি, আলুর দম, নানান ধরনের খাবার আছে। আপনারা আপনাদের ইচ্ছা মতন এখান থেকে ব্রেকফাস্টটা করে নেবেন। ব্রেকফাস্ট করার পর আমরা আবার গাড়িতে করে আমরা গ্যাংটকের দিকে যাব। যাওয়ার সময় আবার যদি রাস্তায় কিছু খাওয়া দাওয়া হয় বা সাইট সিন আপনাদেরকে আমি শেয়ার করবো অবশ্যই। তো সঙ্গে থাকুন, চলুন দেখতে থাকি আমাদের এই গ্যাংটক সফর। পাহাড়ের বিখ্যাত সেই ম্যাগি, ডিম সেদ্ধ, ঘুগনি, লুচি, এগুলো দিয়ে আমরা আমাদের সকালবেলা সেবক রোডে ব্রেকফাস্ট করে ফেললাম। এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, আপনারা আসলে পরে এখানটায় সকালবেলা ব্রেকফাস্ট করে নিতে পারেন। शामें मलंग सी, रातें सुरंग सी, बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। कल पे सवाल है, जीना फिलहाल है, खाना बदोशियों पे ही जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। গ্যাংটক পৌঁছে গেলাম, সিকিমের রাজধানী। রাস্তায় আমরা বেশ কয়েকটা জায়গায় দাঁড়িয়েছি, সেই ভিডিওগুলো আপনাদেরকে আর দেখালাম না। চা খেয়েছি, জল খেয়েছি। গ্যাংটকে আসলে পরেই শুধু মনে পড়ে এখানের সাইট সিন, রোপওয়ে, সিকিম ঘোরা, এখানে যত বৌদ্ধিস্ট টেম্পল আছে সেগুলো, মনিস্ট্রি, সেগুলোকে দেখার। আমাদের পৌঁছতে পৌঁছতে 4টে প্রায় পার হয়ে গেছিলো। এখন শুধু কখন হোটেলে যাব, গিয়ে লাগেজপত্র নামিয়ে সন্ধ্যাবেলায় আমরা একটু ম্যাল রোডে ঘুরতে যাব আমরা ভাবছি। পৌঁছে গেলাম আমরা আমাদের হোটেল রয়্যাল তারা, এমজি মার্গের কাছেই, একটু অফবিট এরিয়ার ওপরেই সুন্দর 3 স্টারের একটি হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং রুম ট্যুর আপনাদেরকে আমি হোটেলে গিয়ে দেখাবো। আমরা লাগেজপত্র নামিয়ে হোটেলে গেলাম। হোটেলে ওখান থেকে রাখার পর আমরা রাতে বেরোবো এমজি মার্গ। রাতে এমজি মার্গে ঘুরতে ঘুরতে আপনাদের আরও একটা জিনিস বলে দিই। আজকে হচ্ছে 12ই মার্চ 2024। আজকে এই বিশেষ দিনটা হচ্ছে আমার জন্মদিন। তো আমরা হোটেলের সমস্ত রাখার পরে একটু রেস্ট নিয়ে এমজি মার্গে ঘুরতে বেরোলাম। খুব সুন্দর একটা জায়গা, ম্যাল। এখানে নানান ধরনের দোকান আছে, খাবার দোকান, শপিং করার দোকান। আপনারা গেলে ওখানে কেনাকাটা করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, ঘুরতে পারেন। এমজি মার্কেট টোটালি আমরা ঘুরছি এখন রাতের বেলায়। দেখুন শুধু এমজি মার্কেটে কত লোক, সামনাসামনি সবাই ঘুরছে রাতের বেলা। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তবু সেই বৃষ্টির মধ্যে আমরা বেরিয়েছি, ঘুরতে যখন এসছি এনজয় তো করতেই হবে।
Happy birthday, dear Papa. Happy birthday. জন্মদিন যথারীতি আজকে ভেজ, তার ওপর থেকেই আলু পোস্ত বেগুনের তরকারি, পনিরের তরকারি, রাইস, রুটি, দুর্দান্ত একটা খাবার দিয়ে আমরা আমাদের ডিনার কমপ্লিট করলাম। তো আজকের দিনে এখানেই আমার ব্লগটা শেষ করলাম। দেখা হচ্ছে কালকে আপনাদের সাথে।